আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকল অনেক ভালো আছেন। আবার নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। তো আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের ফোনে ইন্টারনেট স্পিড অনেক স্লো, ইন্টারনেট চালাতে গেলে দেখা যায় যে এত স্লো যে কোনো কিছু ঠিক মতো ব্রাউজ করতে পারতেছেন না, ইউটিউবে ঠিক মতো ভিডিও দেখতে পারতেছেন না। তো ইন্টারনেট স্পিড নিয়ে যত সমস্যা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। শেষে একটি বোনাস টিপস দেখিয়েছি যেটি আপনার সত্যি কথা অনেক ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। আশা করি আপনার ইন্টারনেট স্পিড নিয়ে যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। এখন যদি আপনি আমার নেটওয়ার্ক চেক করেন তাহলে দেখবেন যে আমার নেটওয়ার্ক কিন্তু এখন মোটামুটি ঠিকই রয়েছে, এখন কিন্তু H+ রয়েছে। এখন এই অবস্থায় যদি ইন্টারনেট চালাতে গেলে দেখা যায় যে ইউটিউবে ওপেন হচ্ছে না, ফেসবুকে চলছে না, তাহলে কিন্তু আসলে সমস্যা। তো তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন? তো তার জন্য অবশ্যই ভিডিওটা রিকোয়েস্ট করবো শেষ অবধি দেখবেন। তো তাহলে চলুন দেখে নিই। তো এর জন্য আপনাদেরকে কী করতে হবে, সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হলো সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে গিয়ে আপনার মোবাইলে দেখতে পারবেন যে সিম কার্ড বা মোবাইল ডাটা, এর সেটিংসে আসলে দেখতে পারবেন যে এইখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা, অথবা আপনাদেরকে মোর অপশন দেখাতে পারে অথবা সিম কার্ডের অপশন দেখাতে পারে। তো সেই অপশনে চলে যাবেন। তো আপনার যদি মোর অপশন দেওয়া থাকে আপনি মোর অপশনে গিয়ে সেলুলার নেটওয়ার্কে যাবেন। আমার যেহেতু এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল রয়েছে, এখানে আমি চলে যাচ্ছি। তো আসলে অনেক ফোনের সেটিং অনেক রকম থাকে, তার জন্য বলে দিলাম। তো এখান থেকে আপনার যে সিমটা রয়েছে আপনি সেই সিমটা সিলেক্ট করবেন। তো এখানে আমার সিম 2 রয়েছে, আমার সেই সিমে ক্লিক করলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটা অপশন রয়েছে যে ডাটা রোমিং। আপনাদেরকে অনেকে দেখবেন যে ডাটা রোমিং এই অপশনটা কিন্তু বন্ধ থাকে। তো অবশ্যই ডাটা রোমিং এই অপশনটা চালু করবেন। তাছাড়াও এই যে এইখানে প্রিফাইড নেটওয়ার্ক টাইপ, এখন তো প্রায় সব ফোনই 4G, তো অনেকের দেওয়া থাকে এখানে 2G 3G থাকে। তো আপনি কি করবেন, এইখান থেকে সবার উপরেরটা মানে 2G 4G 3G 2G সবগুলো দিয়ে নেবেন। তো তারপর এখানে আরেকটা কাজ করবেন, সেটা হল যে অ্যাক্সেস পয়েন্ট নেম। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে ইন্টারনেট স্পিডটাই নির্ভর করে আপনার এই অ্যাক্সেস পয়েন্ট নেম আর নেটওয়ার্কের উপর। তো কি করবেন, এই অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনটাতে যাবেন। তো এইখানে গেলে প্রত্যেক ফোনে দেখবেন এখানে 3 ডট মেন রয়েছে। জাস্ট এইখানে গিয়ে রিসেট অ্যাক্সেস পয়েন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এর ফলে আপনার যে অ্যাক্সেস পয়েন্ট রয়েছে এখানে যদি কোনো রকম চেঞ্জ করা হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে সবগুলা চেঞ্জ হয়ে যাবে। ডট মেনু যদি এইখানেই পান তাহলে এইখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্ট করে নেবেন। আর যদি 3 ডট মেনু না পান তাহলে অ্যাক্সেস পয়েন্টের উপর টাচ করবেন অথবা যে আই বাটনে টাচ করবেন, তারপর নিচে যে এখানে রিসেট অ্যাক্সেস পয়েন্ট লেখা থাকবে আপনাদের। আমার এখানে ডিলিট অ্যাপিয়ান লেখা রয়েছে, আপনাদের এইখানে পাশে রিসেট অ্যাক্সেস পয়েন্ট এটা লেখা থাকতে পারে। তো সেইখানে ক্লিক করে অ্যাক্সেস পয়েন্টটা আপনি রিসেট করে নেবেন। অথবা এখানে নামটা আপনারা যদি আপনার গ্রামীণ সিম থাকে তাহলে জিপি ইন্টারনেট, আর এখানে এপিএন জিপি ইন্টারনেট লিখে দিবেন কোনো স্পেস ছাড়া। তো অবশ্যই আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেইভাবে আপনারা লিখে নেবেন। তো এখানে নেইমের ক্ষেত্রে আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রামীণের জন্য জিপি ইন্টারনেট, তারপর এয়ারটেলের জন্য সবগুলো হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেইভাবে আপনারা এখানে নামটা লিখে নেবেন এবং এপিএন লিখে নেবেন। আর এখানে নিচে কোনো রকম চেঞ্জ করবেন না। তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন এবং এইভাবে আপনার অ্যাক্সেস প্যানটা পরিবর্তন করে নেবেন। তারপর কি করবেন, একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলে আরেকটা কাজ করবেন, সেটা হলো যে আপনার অনেকের ফোনে চেজ ডাটাটা বেশি বা ক্যাশ ডাটা যেটাই বলেন অনেক হয়ে যায়, মানে বেশি পরিমাণে থাকে। তো আপনি একটু কষ্ট করে এখানে যে স্টোরেজ নামে একটা অপশন পাবেন। তো স্টোরেজ অপশনে একটু কষ্ট করে একটু খুঁজে নেবেন। তারপর স্টোরেজ সেই অপশনে চলে যাবেন। তো আপনার যদি এরকম হয় যে আমার মতো স্টোরেজ অপশন পাচ্ছেন না, তাহলে কি করবেন, এই যে এইখান থেকে সার্চের অপশন পাবেন। এই সার্চ এই অপশনে গিয়ে STORAGE স্টোরেজ লিখে সার্চ করে সেই অপশনে চলে যাবেন। তো স্টোরেজে আসলে নিচে আপনারা ক্যাশ ডাটার একটা অপশন পেয়ে যাবেন। তো সেই ক্যাশ ডাটাটা আপনি বা ক্যাশ ডাটাটা আপনি 2বার টাচ করে ক্লিয়ার করে নেবেন। অথবা অনেকের ফোনে যে ক্লিন অপশন থাকে, ক্লিনে গিয়ে আপনার বাই ডিফল্ট ফোনের যে ক্লিনারটা রয়েছে সেটা দিয়ে আপনি একটু আপনার ফোনটা ক্লিন করে নেবেন।
তো এতটুকু করলেই হবে না, আপনি আরেকটা ছোট্ট একটা কাজ করবেন, সেটা হলো যে আপনার ফোনটা একটু কষ্ট করে রিস্টার্ট দিবেন। তো ফোনে এইভাবে পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে থাকলে আপনি দেখতে পারবেন যে এখানে অপশন রয়েছে পাওয়ার অফ এবং রিস্টার্ট। আপনি কষ্ট করে আপনার ফোনটা রিস্টার্ট বা রিবুট লেখা থাকতে পারে, আপনার ফোনটা রিবুট করে নেবেন। তো তারপর দেখবেন আপনার ইন্টারনেট স্পিডটা একটু হলে পরিবর্তন হবে, আপনি শিওর থাকেন আপনার ইন্টারনেট স্পিডটা অনেকখানি বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।